ডাল তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি ডাল রান্না করে খান তাহলে মাছ মাংসকেও হার মানাবে, এতটাই মজার হয় এই ডাল। দেখেই বোঝা যাচ্ছে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণই মজা। নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজার হয় এই ডাল দিয়ে ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণই মজার হয়। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মসুরির ডাল। ডালটাকে আমি এখন বেশ ভালো করে বেছে নিব, যাতে কোনো পাথর বাকি ময়লা আছে কিনা। আমি এখন ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিব। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব, কারণ ডালের ভিতরে অনেক পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে, যাতে পোকামাকড় না হয় সেই জন্যে ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে রেখে দেব একপাশে। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, আর দিয়েছি আমি 2টা শুকনা লঙ্কা। এখন আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা রসুন কুচি, আর দিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়েছি আমি 1 চা-চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে আমি 2-3 মিনিট এইভাবে লো আঁচে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা-চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর 1/2 চা-চামচ পরিমাণে দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু লো আঁচে এইভাবে মশলাটাকে ভেজে নেব। এইভাবে লো আঁচে মশলাটা ভেজে নিলে দেখবেন যে কালারটা সুন্দর আসে। আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ, আর লবণটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলো, আর ধুয়ে রাখা ডালগুলো দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিব। আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আমি ডালটাকে এখন কষিয়ে নিব লো আঁচে আস্তে আস্তে। এইভাবে মসুরির ডাল একদিন হলেও রান্না করে খেয়ে দেখুন, মাছ মাংসকেও হার মানাবে, এতটাই মজার হয়। আমার ঘরে তো এই ডাল হলে অন্য কিছু লাগে না, এতটাই পছন্দ করে সকলে। আমি এখন ঢাকনা দিয়ে এইভাবে লো আঁচে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 7 থেকে 8 মিনিট পর ফিরছি, দেখুন আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর কত সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এই রকম কালার যদি তোমরা আনতে চাও তাহলে অবশ্যই মশলাটা তেলের মধ্যে দিবে। তেলের মধ্যে দিয়ে 2-1 সেকেন্ড এইরকম করে ভেজে নিয়ে তারপরে তোমরা জল দিয়ে কষিয়ে নিবে, তাহলে দেখবে এইরকম সুন্দর কালার এসেছে। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার নতুন আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি যে কাপ মেপেই ডাল দিয়েছি সেই কাপ মেপেই আমি দিয়ে দেব জল। আমি এখানে 2.5 কাপ পরিমাণে জল দেব। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, জলটা অবশ্যই কাপ মেপে দিবে, তাহলে দেখবে তোমাদের ডালের ঘনত্বটা একদম ঠিকই থাকবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 থেকে 20 মিনিট একদম লো আঁচে। আমি 15 মিনিট পর ফিরছি বন্ধুরা। দেখুন আমার ডালটা কিন্তু আমি একদম লো আঁচে বসিয়ে রেখেছি। ডালটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 3টা কাঁচা লঙ্কা, আর ডালটা দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব আছে। এইরকমই আমি ঘন রাখবো, কারণ এটা এইরকম ঘন রাখলে ডালটা খেতে ভীষণই মজা লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে তো কথাই নেই, এতটাই মজার হয়। আমি এখন দিয়ে দিব 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে লবণটা দেখে নিব যে লবণটা ঠিক আছে কিনা। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে আপনারা একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন। কিন্তু এই ডালটা এইভাবে খেতে যে এত মজার হয়, না খেলে কেউ বিশ্বাসই করবেন না। আমি এইভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ফিরছি। একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে মসুরির ডাল ভুনার রেসিপি। এইভাবে যদি ডাল না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে ডাল খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আমাদের বাংলাদেশে কিন্তু সকলেরই এই পছন্দের ডাল।
মুসুরির ডাল বোনা। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এতটাই মজার হয়। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা আমি ঘন রেখেছি, আর ডালটা কিন্তু আমার একদম মিহি হয়ে গলে যায়নি। এই রকম ডাল হলে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে, এতটাই মজার হয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমার ঝটপট অল্প সময়ের মধ্যে মুসুরির ডাল ভুনার রেসিপি।